এখনো ফুল ফুটছে এখানে, আবার এই গরমকালে এখনো ফুল ফুটছে। রান্না করছে, আমরা পিছিয়ে দিলাম, জল আনলাম, হ্যাঁ আলো রান্না বান্না করে চলে এলাম। গরম এগুলো তো আমাকে দেখানো হয়নি হয়তো কখনো, এরকম ফোয়ারা, তাই না মিত্রগণ? গোশালা, তারপর এত সুন্দর ইস্কন ক্যাম্পাস, দর্শন, আবার ফুল টুল সব ভর্তি এখানে, তাই না? তাহলে দেখুন এই যে এখানে মিত্রগণ, এখানে একদম আজকে বিকেলে গোশালা দিয়ে ঘুরে এখন একদম সন্ধ্যাবাড়ি দেখে বেরোলাম। এই ফোনটা জমা রাখতে হয়েছিল, এখানে বাইরে থাকলে এটাই সমস্যা। এখন রাত্রিরে তো মন্দির কিছুই তেমন দেখা যাবে না, ঠিক আছে? আর ফুল দেখুন কত সুন্দর এখানে, তাই না? তো পুরুষোত্তম মাসে মোটামুটি ভক্তদের ভিড় আছে, ঠিক আছে? ভিড় কিন্তু খারাপ না এখানে, তাই না? गेट मेन गेट बाहर को कोपटे को আসছে বুঝতে পারো? সেপটে কি ভাষায় কথা বলছে তো কি জানি, রাস্তা জিজ্ঞাসা করছে। ওই বেরিয়ে যাচ্ছে, বললাম 1 নাম্বার গেট ওইদিকে আর 4 নাম্বার এইদিকে, তো 1 নাম্বার গেটের দিকে বেরিয়ে যাচ্ছে, কোন গেটে যাবে তা কি জানি। তো এখানে মিত্র এখনো যেহেতু সন্ধ্যা আরতি শেষ হয়নি ধরতে গেলে, তো এই জন্য ফোন জমা পড়ার লাইন আছে আর নেওয়ার লাইন নেই তখন, ঠিক আছে? 230 নাম্বার টোকেন দিয়েছিল আমাকে। আর এই যে এই ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই ভদ্রলোক, হচ্ছে হিমাচল প্রদেশ থেকে এসছে, সোলাং ভ্যালি থেকে। তো এনাদের ছবি তুলে দিচ্ছিলাম আমি বিকেলে। আবার দেখে তো বিদেশি মতো লাগছে, বিদেশি লোক হয়তো, হিমাচল প্রদেশে থাকে হয়তো। যাই হোক মিত্রগণ, এখানে তাহলে আর খাওয়া দাওয়া করতে হবে আমাদের, ঠিক আছে? মানে 1 নাম্বার গেটের দিকে যাই, ওখানকার দেখি একটা হোটেল ভালো লাগে আমার, নৃসিংহ ভোজনালয়, ওখান থেকে খেয়ে তাহলে আমি রুমে বেরিয়ে যাবো মিত্র, ঠিক আছে? আর সময় তো টোটো করে এসেছিলাম দুজনে, 15 করে 30 নিয়েছিল। আর যাওয়ার সময় দেখবো যদি পাই, নাহলে হেঁটে চলে যাবো, ঠিক আছে? বন্ধুবান তাহলে এখানে তো আর এখানে মনে হচ্ছে মিত্র শেয়াল ডাকছে। যাই হোক, এখন এই হচ্ছে ফিলহাল কন্ডিশন, ঠিক আছে? তো সকাল থেকে তেমন কিছুই খাইনি, তো এখন ফুল টুল দেখতে পাচ্ছেন খুব সুন্দর। 1 নাম্বার গেটের দিকে যাবো, দেন কিছু খেয়ে দে তারপর রুমে যাবো, ঠিক আছে? তো আর এখন এই যে ফোয়ারা টোয়ারা এখানে বন্ধ রেখেছে, ঠিক আছে? তাহলে এখানে যে মাছ কচ্ছপ এইসব থাকে, এই যে কচ্ছপ, মাছ কচ্ছপ সব আছে, দেখাতে যাবে না মনে হয় তেমন এখন, তাই না? সবই রয়েছে কিন্তু এখানে মিত্রগণ, ঠিক আছে? তাহলে এই যে মাছ টাছ রয়েছে সব। তো চলুন বেরিয়ে যাই এবার, অন্ধকারে তেমন কিছু দেখা যাচ্ছে না এখানে, তাই না মিত্রগণ? তো এখানে মিত্র রাত্রিরের জমজমাট গোবিন্দাস রেস্টুরেন্ট, এই যে, ঠিক আছে? তো এই যে গোবিন্দাস দা হাইয়ার টেস্ট, আর তার উপরে আবার চাঁদ আছে, ঠিক আছে? আর এইদিকে টিওপি সুন্দর সৌন্দর্য রাত্রিরে। এই যে মহান সেই পৃথিবীর সর্ববৃহৎ মন্দির আমাদের, তারপর আবার লাল লাইট জ্বলছে, যেমনটি জলে, ঠিক আছে? আর এই যে গোবিন্দাস রেস্টুরেন্টের বাইরের এরিয়াটা, বসে খাওয়ার, সবাই ব্যস্ত এখন পৃথিবীর সর্ববৃহৎ মন্দিরের ছবি তোলা, ঠিক আছে? টিভির ছবি তোলার ভিডিও করার জন্য। তো ভক্তদের উৎসাহ দেখতেই পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন যেমনটি, তাই না? টিওপির জন্য আরও 1-2 বছর পরে ওপেন হবে আমাদের পৃথিবীর সর্ববৃহৎ মন্দির এখানে, তাই না মিত্র? আজকে ভিডিও তাহলে এখানে এন্ড করি নাকি তাহলে মিত্রগণ? আর এই তো গোশালা যাওয়ার মোড়, গৌরাঙ্গকুটির। আর হচ্ছে আমাদের আই লাভ মায়াপুর, মানে এই যে এখনও এই গান এখনও চলছে, সন্ধ্যাবেলা রাত্রিরেও চলছে,
সেই ফুলডম থিয়েটার আমাদের আই লাভ মায়াপুর লেখা আবার, ঠিক আছে তো। যাই হোক সবাইকে হরে কৃষ্ণ মিত্র, তাহলে রাধে রাধে। এখানে খালি বল এসব দেখেছি শো আমি, আর গৌরাঙ্গ দর্শনই চলে এখন। আর নেক্সট শো টাইম আবার শো হচ্ছে এখানে 7:30টায়। এই যে তো ঠিক আছে, তো তার মানে এখন আমি তো 7:30 বাজিনি, তো ওই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে এলাম। সারাদিন কিছুই তেমন খাওয়া হয়নি, তো কিছু খাওয়া দাওয়া করতে হবে। এখানে পড়ে গেছে মনে হয় এরা। এখানে তো বিশাল মার্কেট আছে মিত্রগণ, ঠিক আছে। এটা মানে পড়ে গিয়েছে মানে এই মহিলাটা, এই মাতাজি মনে হয় বাচ্চা নিয়ে পড়ে গিয়েছে আবার। তো সবাই খালি এখানে ছবি আর ভিডিও। এটা হচ্ছে ফ্রন্ট সাইড মিত্র টিভি, ঠিক আছে। এই ফুলডম থিয়েটারের সাইডটা, এখানে দুটো রথও রাখা হয়েছে। এখন একটু ভালো বোঝা যাচ্ছে না, একটা বাঁ দিকেরটা ওপেন আর ডান দিকেরটা এই যে প্যাকিং করা, ঠিক আছে। যাই হোক আজকে ভিডিও এখানে এন্ড করি। আর জলে দেখতেই পাচ্ছেন কী অবস্থা, এই দিক দিয়ে যেতেই পারবো না, এই দিক দিয়ে ঘুরে যেতে হবে এখন, ঠিক আছে। কী অবস্থা দেখুন, বৃষ্টি হলেই বলছিলাম না মায়াপুরে বিচ্ছিরি অবস্থা হয়ে যায় একদম। তো এখানে মিত্র ভালো রাস্তা চলতে চলতে হঠাৎ কাদা, ওই জন্য মনে হয় মাতাজি পড়ে গেল ওখানে। এই হচ্ছে টিভিপি, আর এই হচ্ছে সেই খোলা রথ, আর এই হচ্ছে সেই বন্ধ করা রথ। তো যাই হোক এখন কিছুই তেমন বোঝা যাচ্ছে না, সব অন্ধকার এখন, ঠিক আছে। চলো কৃষ্ণ হরে কৃষ্ণ, অখণ্ড হরিনাম সংকীর্তন হচ্ছে। এই যে 1 নম্বর গেট, ঠিক আছে। আজকের ভিডিও এখানেই রাখছি তাহলে, ঠিক আছে তো। এই যে প্রসাদের কাউন্টার এখনও খোলা আছে। সকালে বেশি ভিড় হয়, রাত্রিরে অত ভিড় নেই, খুব অল্প সংখ্যক লোক এখান থেকে কাটে, অনেকে ভবন থেকেই কেটে নেয়, কিন্তু সকালে এখান থেকে অনেক লোক কাটে, ভবন থেকেও কাটতে পারে, যারা থাকে হয়তো তারা বেশি কাটে, হয়তো সেটা দেয় না। এই যে লাইন দিয়ে মার্কেট মিত্র এখানে, ঠিক আছে। তাহলে এখানে দেখুন, এখানে আছে ওষুধের দোকান আর ডাক্তারখানা, ঠিক আছে। তাহলে তো এখানে বন্ধুগণে হচ্ছে রুমের কন্ডিশন, ঠিক আছে। তো যাই হোক এই হচ্ছে আবার আমাদের এখানকার সব ব্যাপার স্যাপার। যাই হোক শরীর আর টানছে না মিত্র, আমি টোটো পাচ্ছিলাম না, তো তারপর এ পর্যন্ত পেয়ে গেলাম শিবডুবা মন্দির অবধি, তারপর ওখান থেকে ভিতরে হেঁটে চলে এলাম। আর ভালো লাগছে না দাঁড়াতে, শরীর আর টানছে না মিত্র, তাই না? তো যার জন্য মানে যতটা তাড়াতাড়ি সম্ভব এখানে আমরা তাহলে বেরিয়ে পড়লাম ওখান থেকে, খাওয়া দাওয়া করে টোটো ধরে মেন রোড অব্দি এসে ভিতরটা হেঁটে হেঁটে চলে এলাম। আমি জানি যে একার জন্য অন্তত ভিতরে কেউ হয়তো আসতে চাইবে না, যাওয়ার সময় 2জন ছিলাম বলে দেখলাম গেল, তাও 30 টাকা কমে বলছে, হবেই না, মানে 1জন 2জন 3জন যাই হোক 10 টাকা রেট, কিন্তু ওরা একটা অ্যামাউন্টের না করে, একটা অ্যামাউন্ট পর্যন্ত না হলে ওরা যেতে চায় না, ঠিক, এটা আমি দেখেছি, তাই না? তো যাই হোক আর কি করা যাবে আর, তাই না? তো এখানে হ্যাঁ আরেকটা কথা আপনাকে বলে রাখি, ফোন যেহেতু আমি জমা দিয়ে গিয়েছিলাম, যেহেতু আমি বাইরে রয়েছি এখন ইস্কনের, তো ফোন জমা দিতে গেলেও সব কিছু এখানে মিত্র বুদ্ধি করে করতে হবে, ঠিক আছে তো। তো ওখানে তো খিচুড়িটা দেওয়া দেখলাম শেষ হয়ে গিয়েছে, এখানে খিচুড়ি খেয়ে একবার ঢোকা হতো, তাহলেও খেতে হতো হয়তো ভাত, সারাদিন মানে ভাত রুটি কিছু খাওয়ানো দেখতে টুকটাক টুকিটাই খাওয়ার উপর চলছে। তো যাই হোক এখানে সন্ধ্যা আরতি শুরু হওয়ার অনেকক্ষণ আগে ফোন জমা দিতে হবে, এবং সন্ধ্যা আরতি চলাকালীন মোটামুটি কমপ্লিট হওয়ার আগে, কমপ্লিট হলে হবে না, কমপ্লিট হওয়ার আগে বেরোতে হবে, তাহলে মোটামুটি ফোন ইজিলি ফাঁকায় জমা দেবেন এবং কালেক্ট করবেন, ঠিক আছে। তো 5 টাকা করে নেয় এখানে। তো যাই হোক ফোন খুব একটা সব জায়গায় জমা দিতে হয় না, কিন্তু মায়াপুর মন্দির এখানে আমাদের জমা দিতে হয়। জুতো ব্যাগও দিতে পারেন, নাও দিতে পারেন,
ব্যাগ হয়তো নিয়ে ঢোকাও যেতে পারে, জুতো বাইরে খুলেও যেতে পারেন। তো যাই হোক, এগুলো দেখে শুনে করবেন সব, ঠিক আছে? তাহলে সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল, সব ভালো থাকবেন। তাহলে সবাইকে রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ, জয় শ্রী রাম, জয় রাধে শ্যাম, জয় মা শঙ্কর। তো এখানে বন্ধুরা গুড মর্নিং সবাইকে। তো যাই হোক, সকাল তো অনেকক্ষণই হয়ে গেল, কিন্তু এখানে সকাল থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি। তো যাই হোক, চলুন দেখাই আপনাদের একটু এখানকার পরিবেশ। তাহলে রাধে রাধে, হরে কৃষ্ণ মিত্র সবাই, তাহলে হরি বল এখানে, তাই না? তো এই যে সব তো দেখা যাচ্ছে মোটামুটি। আর এই যে রুম থেকে ফাইনালি এখন সবাই বেরিয়ে গেল মোটামুটি ঝড় বৃষ্টি কমে যাওয়ার পর। এখানে ঠিক আছে, এরকম কিছুটা পরিবেশ আছে। এখানে চার্জও দেওয়া যায়, মোটামুটি অসুবিধা নেই কিছু। তারপর যেটি ছিল সে মনে হয় একটা এক্সট্রা এখানে চার্জার সকেট একটা এক্সট্রা বোর্ড আর কি বানিয়ে এনেছিল, তো প্লাগের সিস্টেম। যাই হোক, না হলে এখানে চার্জ দেওয়া যাবে, সেটা সমস্যা নেই। কারেন্টেরও সমস্যা নেই তেমন। এখানে জেনারেটর আছে হয়তো নিশ্চয়ই। তো যাই হোক, এত উঁচুতে মশা টশা পোকামাকড়ে কিছু তেমন পিঁপড়ে কিছু তেমন ব্যাপার নেই। আর এই যে লালে আছে কন্ডিশন মিত্রগণ। আর বাথরুমের কন্ডিশনটা সত্যিই খারাপ, ঠিক আছে? একটু মানে দুটোই ওয়েস্টার্ন স্টাইল, একটা ইন্ডিয়ান স্টাইল হলে ভালো হতো। তো তারপর ফ্ল্যাশও দেখছি কাজ করছে না ঠিকঠাক এটা। তো যাই হোক, এটা জানি না। তো ওই আর কি, সস্তার তিন অবস্থা মতো আর কি অবস্থা। কিন্তু এটা ফ্যাসিলিটিটা ভালো হওয়া উচিত ছিল। তো যাই হোক, বেসিন টেসিন আছে, ঠিক আছে, এমনি অ্যাটাচ বাথরুম এমনি সেই দিক থেকে ঠিক আছে। তো এখানে যাই হোক মিত্রগণ, এই হচ্ছে ফিলহাল পরিবেশ পরিস্থিতি এখানকার, ঠিক আছে? আর যদি একটু বাইরের পরিবেশ আপনাদেরকে দেখাই, তো কিছুটা এরকম লাগছে এখন। এই যে মায়াপুরের এক অন্য পরিবেশ, শহর। এখানে চারিদিকে শুধু ফ্ল্যাট ধু করছে, আর এমনি ফাঁকা জমি, আর চাষবাসও হচ্ছে, ঠিক আছে? ওই দিকটা জল জমেছিল, জল জমে রয়েছে ওই দিকটা দেখছিলাম। এই যে দেখছিলাম কালকে সব জেলেরা মানে মাছ টাছ ধরছিল, এখান থেকে জল ছেঁচে মানে এইখান থেকে। তা পাখিটাকে উড়ে বেড়াচ্ছে। এখানে শুধু ফ্ল্যাট আর মাঠঘাট, যেমনটি দেখতেই পাচ্ছেন। সব জানলা খুলে লাভ নেই। আজকে সকালবেলা বিশাল ঝড় বৃষ্টি হতো, ঠিক আছে? এরকম উৎপাট হতেই পারে যখন তখন। তো ছাটে সব ভিজে যেতে পারে, এমনি বন্ধ রাখাই ভালো, এইটুকু খোলা রাখা যেতে পারে। কিন্তু বাড়িতে না থাকলে তো দিয়ে দেওয়াই ভালো, রুমে না থাকলে। ঠিক আছে, কী লেভেলের ফ্ল্যাট এখানে হচ্ছে বা হয়েছে সব বুঝতেই পারছেন আশা করি, তাই না? এখানে দেখে সব। আর নিচে সব এই যে সরকারি জায়গা, সব বিভিন্ন রকম গাছ টাছ সব পুঁতে রেখেছে। শিউলি ফুলের গাছ, কলা গাছ, কাঁঠাল গাছ, ফুল গাছ, ছানা থানা এসব আছে মিত্রগণ, ঠিক আছে? ফুল গাছ টাছ, ফুল সব আছে, ঠিক আছে? ফুল। তো যাই হোক, বাড়ির সমস্ত কাজকর্ম এখন একটু কমপ্লিট করতে হবে, ঠিক আছে? এখন একটু ফ্রেশ হয়নি, ঠিক আছে? নিয়ে কিছু খাওয়া দাওয়া করি, দেন বেরোতে হবে। ততক্ষণ ফোনটা মোটামুটি একটু চার্জও দিয়ে নিতে হবে। আর ফোনেরও কিছু কাজকর্ম আছে, সে যাই হোক মিত্র, পরে হচ্ছে সব, ঠিক আছে? তাহলে এই আর কি ব্যাপার তাহলে।